আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ওই কথাকে নিজেদের গায়ে টেনে, নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আলটিমেটাম দেওয়া সত্ত্বেও 2025 শিক্ষাবর্ষে নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিত বই থেকে বিতর্কিত রাষ্ট্রদ্রোহী পরিভাষা আদিবাসী শব্দ প্রত্যাহার না করায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি ঘেরাও করেছে বা ঘেরাও। চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের মাঝে বিবাদের জেরে 1 ঘণ্টা অবরুদ্ধ ছিলেন মুখ্য সংগঠক হান্নান মাসুদ। একই সময় সমন্বয়ক রাসেল আহমেদকেও মারধরের অভিযোগ উঠেছে আরেক সমন্বয়ক রাফির বিরুদ্ধে। এড়িয়ে রাসেলের অনুসারীরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করতে গেলে সেখানেও দেখা যায় উত্তেজনা। শেষ পর্যন্ত যার যার অবস্থান ব্যাখ্যা করে সংবাদ সম্মেলন করেছেন। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ও কেন্দ্রীয় সমন্বয়ককে অবরুদ্ধ করে হামলার অভিযোগ উঠেছে। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আলটিমেটাম দেওয়া সত্ত্বেও 2025 শিক্ষাবর্ষে নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিত বই থেকে বিতর্কিত রাষ্ট্রদ্রোহী পরিভাষা আদিবাসী শব্দ প্রত্যাহার না করায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি ঘেরাও করেছে বা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সংগঠন রয়েছে, স্টুডেন্টস ফর সভারেন্টির নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যেই এনসিটিবির ভিতরে কিন্তু তারা ঘেরাও করেছেন এবং এখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। পুরো জায়গাটা কিন্তু বিভিন্ন নামে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। দর্শক, যেমনটি দেখা যাচ্ছে বা দেখতে পাচ্ছেন স্টুডেন্টস ফর সভারেন্টির 5টি দাবি, সেই 5টি দাবি যদি আপনাদেরকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি যদি একটু জানানোর চেষ্টা করি, সেটি হচ্ছে 5 দফা দাবি। হচ্ছে 1 নাম্বার দাবি হচ্ছে পাঠ্যপুস্তক থেকে রাষ্ট্রদ্রোহী আদিবাসী শব্দ প্রত্যাহার, অখণ্ড ভারতের কল্পিত মানচিত্রের সব ধর্মীয় গাছের ছবি মুছে ফেলা, পরিমার্জন কমিটিতে থাকা দেশীয় মূল্যবোধ বিরোধী ধর্মহীন রাখাল রাহা ওরফে সাজ্জাদকে অপসারণ, আদিবাসী শব্দ অন্তর্ভুক্তি অনুমোদন করায় এনসিটিভির চেয়ারম্যান ও এর সাথে যোগসাজশ থাকা কর্মকর্তাদের পদত্যাগ এবং তদন্ত কমিটির মাধ্যমে অনুমোদন করা এনসিটিভির চেয়ারম্যান ও এর সাথে পাঠ্যপুস্তক আদিবাসী শব্দ প্রবেশ করানোর সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের অপসারণ ও শাস্তির আওতায় আনতে হবে। দর্শক, পুরো জাতীয় পাঠ্যপুস্তক, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তকের যে যারা দায়িত্ব রয়েছে আসলে তাদের সঙ্গে কিন্তু আসলে এক পর্যায়ে বাদ বিতণ্ডা কিন্তু করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠন স্টুডেন্টস ফর সভারেন্টি। আমরা দেখতে পাচ্ছি ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, এই নামে কিন্তু স্টুডেন্টস ফর সভারেন্টির নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছে। আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো, আসলে কি দাবিতে আসলে এই জাতীয় পাঠ্য যে এনসিটিভি রয়েছে এখানে কেন তারা অবস্থান নিয়েছেন, কেন ঘেরাও কর্মসূচি তারা পালন করছে জানার চেষ্টা করব। আমাদের দাবি হচ্ছে আমাদের দেশ বাংলাদেশ মুসলিম দেশ, এই মুসলিম দেশে বাংলাদেশের সাথে অন্য ধর্ম থেকে একসাথে করা হয়েছে, এটা আমরা মানতে পারবো না। আমাদের দেশের মধ্যে পাঠ্যসূচির মধ্যে আমাদের পাঠ্যসূচির মধ্যে আমাদের দেশকে আমাদের দেশে কোনো আদিবাসী না, আমরা খিদির গোষ্ঠী, এই দাবি আমাদের। এই আদিবাসী দ্বারা মুসলিম পশ্চিমা চক্রান্ত, ভারতীয় চক্রান্ত, এই চক্রান্ত থেকে যদি বের হয়ে না আসে শিক্ষা বোর্ড,
সমস্ত বই আগুনে পুড়িয়ে কয়লা বানায় ফেলা হবে। এবং আমাদের দাবি মেনে না নিলে আমরা এই কমিউনিস্ট থেকে যাবো এবং এখান থেকে আমরা কেউ যাবো না। যতক্ষণ না আমাদের দাবি পালন না করা হবে, আদিবাসী শব্দ উঠানো না হবে এবং সমকামিতা এগুলো না উঠানো হবে, আমরা এই দাবি আমরা এখানে থেকে যাবো, এখানে অবস্থান করবো, আমরা যাব না। আমাদেরকে এখনই নিশ্চয়তা দিতে হবে, আমাদের এখন নিশ্চয়তা দিতে হবে যে আমাদের দাবি মেনে নিয়েছে। তারা বিবৃতি দেখ যে আমাদের দাবি মেনে নিয়েছে, বিবৃতি দেখ, আমার নিশ্চয়তা দেখ, নিশ্চিত দিলে আমরা এখান থেকে সরবো। এছাড়া আমরা এখান থেকে সরতে পারি না। জমা দেওয়া হচ্ছে। আস্তে 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 এনসিপি চেয়ারম্যান প্রতিনিধি পাঠিয়েছেন আমাদের উপরে নিয়ে কথা বলবেন। তো আমরা কয়েকজন প্রতিনিধি যাব। তো আমরা সাংবাদিক ভাইদেরকে বলবো যারা যারা উপরে যাবেন আমাদের সাথে আসতে পারেন এবং এখানে আমাদের আন্দোলন চলবে। আমাদের ওনার সাথে কি কথা হয় সেইটার উপর নির্ভর করবে যে আসলে আমাদের আন্দোলন এটা কতটুকু থাকবে কি কতটুকু থাকবে না। ঠিক আছে, তো সাংবাদিক ভাইদেরকে আমরা বলবো যারা উপরে আসতে চান আসতে পারেন, আমরা উপরে যাচ্ছি। চেয়ারম্যান আসতে চান না, আমাদের কোনো ডাকে নাই, আমাদের ডাকে নাই। আমরা একাধিকবার বলেছি কিন্তু তারা কোনো ধন্যবাদ করে নাই। তো এখন ডাকছে, আমরা যাচ্ছি, দেখি তারা কি বলে। দর্শক, যেমনটি আপনারা শুনছিলেন যে স্টুডেন্টস ফর সভারেন্টির একজন শিক্ষার্থী রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনি আসলে আমাদেরকে বলছিলেন যে এনসিপির যে চেয়ারম্যান আসলে তার সঙ্গে কথা বলার জন্য তিনি কিছুক্ষণের মধ্যে উপরে যাবেন, এমনটা কিন্তু তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। পুরো বিষয়টি আপনাদেরকে জানাবো যে 5টি দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটি সংগঠন স্টুডেন্টস ফর সভারেন্টির, তারা কিন্তু এখানে যে দাবিতে এসছেন 5টি দাবিতে কিন্তু এখানে এসছেন। পুরো দাবিগুলো যদি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করি। একটু 5টি দাবি কি আপনাদেরকে আমাদেরকে একটু বলতে হবে। 5টি দাবি হচ্ছে, 1 নম্বরে যে পাঠ্যপুস্তক থেকে যে আদিবাসী শব্দ ব্যবহার করা হয়েছে এটা অবশ্যই উঠাতে হবে এবং আদিবাসী শব্দ দিয়ে কোনো আলোচনা, কোনো বিজ্ঞাপন, কোনো নাটক, কোনো সিনেমা চলতে পারে না। আপনারা জানেন এই আদিবাসী শব্দ দিয়ে মুসলিম দেশগুলোকে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে। এই আদিবাসী শব্দ দিয়ে সুদানকে দক্ষিণ সুদান করেছে। এভাবে মুসলিম দেশগুলোকে আদিবাসী শব্দ দিয়ে টুকরা টুকরা করে দিয়ে পশ্চিমারা ও অবৈধভাবে প্রবেশ করে, ভারতীয়রা প্রবেশ করে বিভিন্ন অধিকার তাদের আদায় করেছে। তাই এই আদিবাসী হচ্ছে একটা টুপ, যেটা যে পশ্চিমা এবং ভারতীয় মিয়ানমার এরা চাচ্ছে বাংলাদেশের যে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম রয়েছে, এই চট্টগ্রামকে তারা জুমল্যান্ড করতে চায়। এই জুমল্যান্ড আমাদের জীবন থাকতে করতে দিব না। এবং সমস্ত আমাদের যে দাবি রয়েছে 5টা দাবি, এর মধ্যে প্রথম শব্দ হচ্ছে আদিবাসী শব্দ উঠিয়ে দিয়ে আমাদের বাঙালিকে আদিবাসী স্বীকৃতি দিয়ে সংবিধানে রাখতে হবে এবং আদিবাসী যে সমস্ত ব্যক্তির উচ্চারণ করে, লেখালেখি করে, প্রচার করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং এদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে স্বীকৃতি দিয়ে অপরাধী হিসেবে প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন জারি করে শাস্তির আওতায় এনে এবং এদেরকে যে সমস্ত সংস্থা রয়েছে এগুলো ধ্বংস করে দিতে হবে। আরেকটা বিষয় জানেন, এই পাহাড়ি অঞ্চলে বাংলাদেশের কোনো সরকার মন্ত্রণালয় নাই, সেখানে নিজস্ব মন্ত্রী, নিজস্ব সরকার, নিজস্ব তারা এভাবে নানান প্রকার দাবি করে বাঙালিদের উপর নির্যাতন করে, জুলুম করে। এই সমস্ত জুলুম নির্যাতন থেকে বের হয়ে আমাদের যে দাবি আদিবাসী শব্দ উচ্চারণ দিয়ে আমাদেরকে পাঠ্যপুস্তক উঠাইতে হবে। আর হচ্ছে আদিবাসী শব্দ কোনো প্রকার, আমি তো বলেছি যে 5টা দাবির মধ্যে আর করেছে সার্বভৌমত্ব রক্ষার্থে আমাদেরকে এই আদিবাসী শব্দ উঠাইতে হবে। কারণ এই আদিবাসী শব্দ দিয়েই তারা বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশ জুমল্যান্ড, নারিকেল দ্বীপ, খাগড়াছড়ি, এগুলো প্রত্যেকটা বিষয় আলাদা করে কবে থেকে আপনারা আসলে বলে আসছে। আপনারা জানেন ইতিমধ্যে আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলটিমেটাম দিয়েছে, কিন্তু তারা আমাদের পুরো প্রকার তারা আমাদেরকে ব্যর্থ করতে, হতাশ করেছে। তারা আমাদের দাবি মেনে নেয় না, যার কারণে আজকে আমরা এই ঘেরাও করতে বাধ্য হয়েছি। তাই আমরা বলবো তারা যাতে আমাদের এই দাবিগুলো রয়েছে তারা যেন এটা পূরণ করে দেয়। নবম এবং দশম শ্রেণীতে তারা আদিবাসী শব্দ দিয়েছে এবং এই আদিবাসী শব্দ এই প্রধান উপদেষ্টা ইউনূস
দেওয়া আদিবাসী শব্দ প্রথমে ক্ষমতা পেয়ে সে আদিবাসী শব্দ ইউজ করছে, ব্যবহার করছে। এর মানে বোঝা যায় পশ্চিমেরা তাকে বসিয়েছে এবং পশ্চিমেরা চাই বাংলাদেশ থেকে চট্টগ্রামকে চুনলেট বাড়ি আলাদা করে দিতে। আমরা এই উপদেষ্টাদের স্বপ্ন পূরণ হতে দিব না, এই পশ্চিমা দালালদের স্বপ্ন পূরণ হতে আমরা দিতে পারি না। তহবিল এই যে বহিষ্কার, এই যে আপনারা জানেন এই যে তহবিল, পশ্চিমেরা তহবিল দেয়, এনজিওরা তহবিল দেয়। এই তহবিলটা আমাদের বাংলাদেশেরাই এই তহবিলের ব্যবস্থা করতে হবে। কোন পশ্চিমা দালালদের, কোন ভারতীয় দালালদের, কোন এনজিওদের তহবিল আমরা গ্রহণ করতে পারি না। তারা এই তহবিলের নামে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিতে চায়। তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে সমকামিতা প্রবেশ করাতে চায়। তার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে পুরুষে পুরুষে, নারীতে নারীতে বিয়ে জারি করতে চায়। যে কাপড়দের যে চক্রান্ত, যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যগুলো যে ধ্বংস করে হয়ে যায়, এই জন্য আমাদেরকে বাংলাদেশের তহবিলেই, আমাদের নিজস্ব তহবিলে আমরা পাঠ্যপুস্তক চালাবো। এবং ভারতের কোন শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা থাকতে পারে না, এবং পশ্চিমাদের কোন শিক্ষা ব্যবস্থা, এনজিওদের কোন শিক্ষানীতি, এই শিক্ষানীতির পরিবর্তন করতে হবে। এক কথায় এই যে আমরা যেই শব্দ সংবিধানে নেই, সেই শব্দ কিভাবে ইনক্লুড করা হলো সেটি জানতে পেরেছি কিনা, এবং কারাই বা করেছে এবং তাদের লক্ষ্য বা কি। অবশ্যই সুন্দর প্রশ্ন করেছেন। আপনারা জানেন আদিবাসী শব্দ একটা সংবিধান বিরোধী, কারণ সংবিধানে এই পাহাড়ি উপজাতিকে নিগৃষ্ট হিসেবে উল্লেখ করেছে। নিগৃষ্টি তারা এখন আদিবাসী দাবি করতে চায়। এটা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহী এবং সংবিধান বিরোধী। এর থেকে তারা যদি বের না হয়ে আসে, এই পাহাড় থেকে উচ্ছেদ করা হবে। এই পাহাড়ি সন্ত্রাসীদেরকে বাংলাদেশ থেকে লাঠি দিয়ে বের করে দেওয়া হবে। এই পাহাড়ি সন্ত্রাসীরা জানেন আপনারা, ন্যায় লাঠি গায়ে তারা বাংলাদেশ আশ্রয় নিয়েছে, এবং ভারতীয় মার্কে বাংলাদেশ আশ্রয় নিয়েছে, শ্রীলঙ্কায় মার্কে তারা বাংলাদেশ আশ্রয় নিয়েছে। তাদেরকে আমরা রোহিঙ্গার মতো আশ্রয় দিয়েছি। আজকে তারা আদিবাসী দাবি করতে চায়। আদিবাসী একমাত্র আমরা বাঙালির আদিবাসী, তারা আদিবাসী দাবি করতে চায়। এটা সম্পূর্ণরূপে দেশদ্রোহী, সংবিধান বিরোধী এবং সন্ত্রাসী কার্যকলাপ, এবং সন্ত্রাসী ভাবে তারা আমাদেরকে বাংলাদেশকে বাংলাদেশকে আলাদা হতে চায়, এবং তার নিজস্ব সরকার গঠন করতে চায়, তার সাহিত্য শাসন জারি করতে চায়। সাহিত্য শাসন সরকার গঠন এগুলো হয়তো পুলিশ দিয়ে লাভ নাই। আপনারা জানেন এই যে জাতিসংঘের মধ্যে হাত আছে, জাতিসংঘের এইগুলো কর্মকাণ্ড আপনারা জানেন। চায়ের অনুচ্ছেদে কি বলে জাতিসংঘ, তারা আদিবাসী দেশ ভাগ করে নিবে, তারা নিজস্ব সরকার গঠন করবে, সাহিত্য শাসন জারি করবে, এবং নিজস্ব অর্থনৈতিক ব্যবস্থা এবং প্রযুক্তিগত আমদানি রপ্তানি করতে হবে। এতে দেশের কোন আইন, দেশের মানুষের কোন জারি সরকারের নিয়মের বাইরে, সরকারের আদেশের বাইরে তারা কাজটা করতে পারে। অর্থাৎ এক কথা হচ্ছে আলাদা রাস্তা হবে। এখানে বাংলাদেশের সরকার মাত্র পারবে না। তারা সেই উদ্দেশ্য নিয়ে আজকে তারা বাইরে আলাদা করতে চায়, জুলুম করতে চায়। আমরা একটা বিষয় দেখি যে তারা পাহাড় থেকে সেনা হটানোর ঘোষণা দেয়, যেখানে বাংলাদেশের সেখানে তারা বলছে পাহাড় থেকে সেনা হটানো। দর্শক দেখতে পাচ্ছেন এনসিটিভির ভিতরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠন স্টুডেন্টস ফর যারা রয়েছে, যে সংগঠনটির স্টুডেন্টস ফর সভারেন্টির যারা রয়েছে, তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই স্থান ত্যাগ করবেন, এমনটি কিন্তু এখানকার শিক্ষার্থীরা আমাদেরকে জানাচ্ছিলেন। আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ওই কথাকে নিজেদের গায়ে টেনে, নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি? বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল, কোন দলের নাম আমি বলিনি। কথাটাকে আমি জেনারেল রেখেছি। দায়ীদের বৈশিষ্ট্যই এটা, দায়ীরা জেনারেলি কথা বলে, যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয়। তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বলল না। আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন, এটা ঠিক হয়নি। আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে। কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না। আমরা কোরআনের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি, ঠিক কিনা বলেন?
সো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান, এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে। এটা হোক আমরা চাই না। এদেশের যত এই যে আমার ভাইয়েরা, এই যে আমি এই যে কথা বলতেছি সাদা টুপি, ও আচ্ছা চলে যাবেন না, একটু জায়গা দিয়ে দেন ওনাকে। হয় কি লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনি যদি উঠতে চান খুব কঠিন হয়ে যায়। যদি পারেন একটু বসেন, আর না পারলে ভাইকে একটু জায়গা দিয়ে দেন। আমার দিকে তাকান, এই সিলেট এদিকে তাকাও, এদিকে এদিকে, ফাইন। তো আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো, কথাটা ছিল ভেরি জেনারেল, এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই। আমরা এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক চর্চা, এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই না এদেশে চাঁদাবাজি, দখলবাজি থাক, ঠিক কিনা বলেন? এদেশে কোনো দুর্নীতি থাক, টেন্ডারবাজি থাক, এগুলো আমরা চাই। আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে, এই বেশিরভাগ জেন জি অফ সিলেট, এরা আই হেট পলিটিক্স জেনারেশন। এরা পলিটিক্সকে পছন্দ করে না। তো কেন করে না, এর দায়ভার আমাদের আছে না নাই? আছে। এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয়, এক সরকার যায় আরেক সরকার আসে, তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি, এর আগে জানতে পারি না। প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি। সো এখন আমাদেরকে শুধরে নেওয়ার সময় এসেছে। এটা এই সুন্দর সময়, নতুন প্রভাতের বাংলাদেশ, নতুন ভোরের বাংলাদেশ, এই সময় আমরা কাদা ছোড়াছুরি যেন না করি। আমাদের শপথ নেওয়ার সময় এসেছে। প্রতিটি দল, নিবন্ধিত 48টি, সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না, টেন্ডারবাজি করব না, দখলবাজি করব না। আমরা সবসময় দেশের পক্ষে থাকব, সবসময় দেশের পক্ষে থাকব। সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল। যে কথাগুলো আমরা জেনারেলি বলি, এগুলো জেনারেলি আপনারা নিবেন। আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা। আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই, তখন যদি আপনি বলেন যে পারলে রাজনীতিতে আসেন, পারলে দল করে দেখান, এটা হইল? আমি কি এরকম কোনো কথা বলেছি? না। আমি একজন মুফাসসিরে কোরআন, আমি একজন আলেম, এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার দেশের যে কোনো সমস্যা, যে কোনো ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই? আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন, ফ্রিডম অফ স্পিচের কথা বলেন, বাক স্বাধীনতার কথা বলেন। আপনারাই যদি আবার কোনো মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন, দল করেন, দেখি কতটুকু পারেন, এটা ঠিক হবে না। তাই প্রিয় ভাইয়েরা, আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ি, যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ, যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুগ্ধরা, যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে 24-এর যে গণ অভ্যুত্থানের প্রত্যেকটি শহীদের আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার দেশকে তুমি নিরাপদ করো, শান্তিময় করো। আমরা যেন স্বাধীন, সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আওয়াজ করে সবাই পড়ে আমিন। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।